তারা তিনজন জুবিনাল লিখে আমরা রিটন দা দাও না কে দাঁড়াও না স্যার স্যার এদিকে স্যার একটু কোন বাজারে না চারটা নাগাদ আমাদের থানার অফিসার এসআই মামুনুল্লাহ কাজী, এএসআই গোপাল দাস তাদের টিম নিয়ে ভেহিকেল চেকিং এবং নাকা চেকিংয়ে বেরিয়েছিল। তখন কাঁঠালতলি বাইপাসের কাঁঠালতলি সব নোংরা এলাকায় 3-4 লোকের একটা সাসপিসিয়াস মুভমেন্ট দেখা যায়। তাদের পিঠে পিকটুব্যাগ ছিল, তাদেরকে সন্দেহভাজন অবস্থায় আটকানো হয় এবং সমস্ত প্রসিডিউর মেনটেন করে তাদেরকে চেকিং করা হয়। চেকিংয়ে তাদের পিকটুব্যাগের মধ্যে সর্বমোট 85 বোতল এসকফ কফ সিরাপ ছিল, যেগুলি নেশাদ্রব্য বলে প্রকাশ। তো সমস্ত ফর্মালিটিস মেনটেন করে আমরা এগুলি সিজ করেছি এবং 4 জনকে আমরা ডিটেইন করেছি। দেখা গেল তার মধ্যে একজন রাহুল চৌধুরী আছে, যার বাড়ি বিহার, এবং বাকি 3 জন জুভেনাইল। তাদেরকে ইউজ করে তারা এই ব্যবসাটা চালাচ্ছিল। এই ব্যাপারে আপনারা একটা এনডিপিএস মামলা নিয়েছি আমতলী থানায় এবং ইনভেস্টিগেশন চলছে কেসে। তারা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার জন্য এটা? তারা খুব সম্ভবত এখন অবধি ইন্টারগেশনে যা প্রকাশ পেয়েছে, তারা হয়তো ট্রেন থেকে নেমে পেছন দিক থেকে ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা এখানে কোথায় থাকে? আগরতলা কোথায়? আগরতলায় গোয়ালা বস্তিতে তাদের আত্মীয় স্বজন আছে, ওইখানে যাওয়ার প্ল্যান ছিল তাদের। মালটা কোথা থেকে আনা হয়েছে? তারা বলছে তো বিহার থেকে এসেছে। তাদের সাথে কি আর কেউ জড়িত আছে বলে মনে করেন? এগুলি আমরা ইনভেস্টিগেশনে বের করবো, কারা কারা জড়িত আছে। তাদের মোবাইল সিরিয়াল অ্যানালাইসিস করা হবে এবং সমস্ত প্রসিডিউর মেনটেন করে আমরা পুরো ব্যাপারটাই বের করার চেষ্টা করব।